আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। এটা একটু অন্যরকম ভাবে করবো, দেখতে থাকুন। দারুণ হয় খেতে, পোলাও রুটি দিয়ে তো দারুণ লাগে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন হলো। চলুন নেক্সট কি কি করছি আপনাদের দেখতে থাকুন। এবার আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, দিয়ে কি করেছি, পেঁয়াজ আর এটা হচ্ছে টমেটোটাকে আমি দুটো টমেটো এইভাবে পিছনটা কেটে নিয়েছি, আর আদা রসুন আর কিছু শুকনো লঙ্কা আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি একটুখানি সেদ্ধ হতে দেবো। দেখুন আমার সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো, নিয়ে ফিরে আসছি কি কি করছি দেখতে থাকুন। দারুণ ইন্টারেস্টিং একটা রান্না, খুব ভালো লাগে খেতে। পোলাও দিয়ে তো দারুণ লাগে, তারপর রুটি পরোটা সব দিয়ে খুব সুন্দর লাগে। অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন। তেল দিয়ে দিয়েছি, আর একটু সামান্য ঘি এতে দেবো। চিকেনটা যে আমি ফ্রেশ করে ধুয়ে রেখেছিলাম, এটাকে আমি একটুখানি ফ্রাই করে নেবো। তেলটা একটু গরম হোক, এতে নুন দেবো না, একটুই আমি ফ্রাই করে নেবো। নুন নিলে আবার তেল ছেড়ে যাবে। সামান্য একটু আমি এটাকে ফ্রাই করে নেবো। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এটা আবার আপনি তুলে নেবেন। এবার এই তেলটার মধ্যেই আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেবো। খুব বেশি তেল দেবো না, আমি জানেন আমি বেশি তেলে রান্না পছন্দ করি না, খাইও না। আমার মশলাটাকে আমি এটা ভালো করে একটুখানি কষিয়ে নেবো। একটু গুঁড়ো মশলা অ্যাড করবো, নুন দেবো অবশ্যই, একটু হলুদ দিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, আর একটু সামান্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার চিকেনটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে এটার সাথে একটু ভালো করে আবার মশলার সাথে কষিয়ে নেব। 5 মিনিট ধরে আমি এটা একটুখানি ভালো করে কষিয়ে নেব। আমার এটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এটাতে আমি সামান্য একটু
অল্প একটু জল দেবো। জল দিয়ে এটাকে আমি একটু সেদ্ধ হতে দেবো একটু। এটা আমি এবার একটুখানি ঢাকনাটা সরিয়ে একটু সামান্য কাসুরি মেথি ছড়িয়ে দেবো। কাসুরি মেথি দিলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে, একটু অন্যরকম স্টাইলের, মানে টেস্টটা একটু অন্যরকম হবে, ডিফারেন্ট, কিন্তু খুব ভালো লাগবে খেতে। অবশ্যই একবার বানিয়ে আমাকে কমেন্ট করবেন কেমন। দেখুন আমার চিকেন রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি গরম মশলা দেবো, আর দেবো একটু ধনেপাতা। দিয়ে আমি নামিয়ে নেব। আমার রেডি চিকেন। এটা আমি নামিয়ে নেব। দেখুন আমার চিকেন রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং কমেন্ট করবেন একটু, আর বাড়িতে বানিয়ে আমাকে একটুখানি জানাবেন কেমন হলো। খুব ভালো হয় খেতে। এই বলে আমার আজকে ভিডিও শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।